আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখন রান্না করতেছি আমি তিতকরল ভাজি। এই তিতকরল ভাজিটা আমাদের ঢাকার মানুষেরা হলুদ মরিচ দিই না, আমরা কাঁচামরিচ দিই, শুধু কাঁচামরিচ আর তেলের মধ্যে শুধু ভাজি। তো উখিয়া কক্সবাজার আমি এখানে দেখছি একটু হলুদ মরিচ দেয়, শুকনো একটু হলুদ দেয় কালার হওয়ার জন্য, কিন্তু আমাদের ঢাকাতে তিতকরল ভাজিটা এরকমই হয়, একটু যেভাবে আমার হাতে একটু তিতা হয়, কিন্তু আমার বড় আপার হাতে এত ভালো হয়, একেবারে তিতা হয় না তিতকরলা। বড় আপা খুব সুন্দর তিতকরলা ভাজি করে, এক একজনের হাতে নাকি এক এক রকম তিতকরলা ভাজি। তো বড় আপার হাতে তিতকরলা ভাজি আমি অনেকবার খাইছি, আল্লাহর মধ্যে এক করে তিতা হয় না। এক একজনের হাতে এক এক রকম, জানি না আল্লাহ কার হাতে কী দিয়েছে, তবে আমার বড় আপার হাতে আল্লাহ এমন একটা গুণ দিছে যার জন্য তিতা করলা মোটেও তিতা হয় না। মানুষ বলে যাদের রাগ নাই তাদের নাকি তিতা তিতা হয় না, তাদের হাতে রান্না তিতা হয় না, যাদের রাগ বেশি তাদের নাকি তিতা হয়। তা আমি তো জানি আমার প্রচুর রাগ, আর বড় আপারও রাগ কম না মোটামুটি, কিন্তু সেই দিক দিয়ে কিন্তু আবার এই জিনিসটা মিলে না। তা যাই যেটাই হোক, তবে এক একজনের রান্নার সিস্টেম হয়তো এক এক রকম, যার জন্য এরকম হয়। আমি তিতকরলা ভাজি করলাম আর এই আমার জন্য রান্না করলাম মাছের দু পেঁয়াজা। এবার আমি আবার শোল মাছ যেহেতু আনছি, আমার খুব ফেভারিট শোল মাছ, বাদনা আব্বুর জন্য মাথা, কল্লা, তারপর লেজ, টটটা, ওগুলো আমি ভাজি করলাম, এই কষায় রান্না করলাম। আর আমার জন্য করলাম দু পেঁয়াজাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি মাছটা একটু না ভাজলে আমার কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগে, যদিও সামুদ্রিক মাছ হোক বা আমাদের দেশি মাছ হোক বা পুকুরের মাছ হোক, যে কোনো মাছই হোক না কেন, আমার কিন্তু একটু ভাজলেই ভালো লাগে। তো কক্সবাজারের মানুষ কিন্তু অতটা ভাজা পছন্দ করে না, ওরা বলে যে ভাজা মানে শক্ত হয়ে যাওয়া, তা শক্ত হইলে ওরা পছন্দ করে না। তা আমার কাছে শক্তটাই ভালো লাগে, বলে যে লাকড়ি লাকড়ি লাগে, শক্ত হইলে নাকি লাকড়ির মতো লাগে, মানে এই দেশে লাকড়িকে বলে দারুগার মতো লাগে। আব্বুর ভাষায় দারুগার মতো লাগে, মানে শক্ত হয়ে গেলে ওদের একটু ভালো লাগে না খেতে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, লাকড়ির মতো যে লাগুক আর যাই লাগুক, আমার কাছে ভাজলেই ভালো লাগে। তো এই যে ভাজকরবা রান্না করলাম তিতকরল ভাজি, আর এই যে ইয়ের মধ্যে এই যে প্রায় হয়ে গেছে তিতকরল ভাজি। আর দু পেঁয়াজা করে ফেলবো, দু পেঁয়াজা একটু হলুদ ঝোলে শুকাইলেই আমরা দু পেঁয়াজাটা খাবো। মধু হই হই বিষে হাওয়াইলা কোন কারণে, ভালোবাসার দাম না দিলা কোন দশাত পাই, ভালোবাসার দাম না দিলা। মধু হই হই বিষে হাওয়াইলা, মধু হই হই বিষে হাওয়াইলা কোন হারণে, ভালোবাসার দাম না দিলা কোন দোষত পাই, ভালোবাসার দাম না দিলা। আশায় আছি তোমার লই, বন্ধু মেখান সুখের ঘর, সুখ সুখ কই দুঃখ দিলা, সুখ সুখ কই দুঃখ দিলা কোন হারণে, ভালোবাসার দাম না দিলা। সরি, একটু মনের আনন্দে গান গেয়ে ফেললাম, কারণ রান্না করতে করতে আমার গান গাইতে ভালো লাগে। আমি প্রায়ই রান্না করতে করতে গান গাই, সেটা হয়তো সোয়াব করা হয় না, কিন্তু আজকে কিন্তু সোয়াব করে ফেললাম। আশা করি ভুল বুঝবেন না। সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফার্স্ট লাইভ ভিডিওগুলো দেখবেন। আমার পাশে থেকে আমাকে একটু
উৎসাহ এবং সহযোগিতা করবেন। সবার কাছ থেকে এতটুকু আশা করি। তা সবাই ভালো থাকবেন। আমার দু পেঁয়াজও হয়ে গেছে, আমার রান্নাও শেষ। এখন আমি আবার আজকে একটু আজকে আমি একটু মেহেদিও দিচ্ছি। আমার ছেলে কী খাইলো রে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে একটু রান্না করতে আসলেই সে একটু নাড়া দিতে হবে বা তার একটু মাছ খেতে হবে। আজকে মাছটা খাইছ আব্বু? হ্যাঁ, ভাজা মাছ খাইছ? হ্যাঁ, আমার বাবার জন্য একটা ভাজা মাছ মশমশা রাখতে হয়, সেই মাছটা সে এক ফাঁকা এসে খেয়ে চলে গেছে। আব্বু কত একটু দেখো, হালকা করে যায়। আমি তো মাথাটা এই দিকে চলে দেখো, একটু দেখো, বলো। আমি তো জামু চুলে কলপ দিয়েছে। এটা দেখাই না, দেখাই মাথায় কলপ, কলপ না মাথায় মেহেদি দিছি। এই বাবা, এই বাবা, আজকে মাথায় মেহেদি দিছি, দেখানো দরকার নাই। সরি বাবা, সরি। আমাদের রান্নাবান্না শেষ, আমার বাবারও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখাইছো না, এইভাবে করো, দেখবি করো না, তুমি পছন্দ করে না বলো। আমি রান্না করছি, বলো না। আমার তো কেউ বলবে অনেক সুন্দর দেখুন রান্না করতে, দেখুন রান্না করতে। আম্মু রান্না করছে দেখেন। দেখি জানি তো আমি বলবো কি ভাজি, টিপ করলা ভাজি, টিপ করলা ভাজি, এই যে আর এটা হলো মাছ। দেখো মাছ, এটা দাম একটু দেখেন, মাছের দুই পেয়াদা ধুল দেখ দেখেন। দেখাইতে হবে না, দেখাইতে হবে না, ঠিক আছে। আর ঝুলে যাচ্ছে। আব্বু একটু লবণ রেখে চলে যাও, লবণ হয়েছে কিনা দেখো। তুমি গোসল করতে যাও, কয়টা বাজে দেখো। হ্যাঁ, আর পরে আসতে হবে না। আমার নতুন পাকঘরটা এখনও শেষ হয় নাই। পাকঘরের এগুলোর মধ্যে সবগুলোতে দরজা হবে, এইটাতে দরজা হবে, এইটাতে দরজা হবে, কিন্তু এখনও কাজ গুছাইতে পারি নাই। তারপরও আস্তে আস্তে করতেছি। দোয়া করবেন সবাই, সবগুলি কাজ যেন শেষ করতে পারি। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।